নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। শীত চলে যাওয়ার আগে আজকে আমি রসবড়া বানাচ্ছি। এই রসবড়া খেতে দুর্দান্ত লাগে, বিউলির ডাল দিয়ে এটা হয়। তোমাদের মধ্যে থেকে অনেকেই এই সুন্দর রসবড়াটা খুব ভালো বানাও আমি জানি, তবে আমি কি করে বানাই সেই রেসিপিটাই আজকে শেয়ার করতে তোমাদের সাথে চলে এলাম। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপি শুরু করে দিই। তার আগে তোমাদের বলে যাই, আমার চ্যানেলের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। 2 কাপ বিউলির ডালকে আমি খুব ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট যদি না ভেজাও তাহলে 3 থেকে 4 ঘন্টা ভেজালেও হয়ে যাবে। এখন এটাকে আমরা মিক্সিতে দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। বিউলির ডালের পেস্টটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই ডালটা যত ভালো করে ফেটাবে ততই বড়া কিন্তু খুব ভালো হবে। যদি তোমাদের কাছে এরকম বিটার না থাকে তাহলে হাত দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে পারো। 10-15 মিনিট ধরে আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু ভলিউমেও বেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটাকে আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে নিতে হবে। এখন মৌরিটাকেও ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মেশানোর কাজ প্রথম ব্যাচে বড়াটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নিয়ে আমি ওই গরম রসের মধ্যে দিয়ে দেব। রসটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধও করে দিয়েছি। এই গরম বড়াটা ওই গরম রসটার মধ্যে দিতে হবে, তবে খুব বেশি গরম রসের মধ্যে দেওয়ার দরকার নেই। গ্যাস বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করবে, তারপরে রসের মধ্যে দিতে হবে। দেখো এখন আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। চলো এখন তোমাদের বড়াগুলো দেখিয়ে দিই। দেখো রসের মধ্যে আমি জাস্ট সমস্ত বড়াগুলো ছেড়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব। 1.5 ঘন্টা পর ফেরত এলাম। চলো এখন এটাকে পরিবেশন করে দিই। দেখো রসবড়া একেবারেই তৈরি হয়ে গেছে। যত বেশি সময় রসের মধ্যে তোমরা বড়াগুলোকে ডুবিয়ে রাখবে ততই ভালো করে রসবড়ার মধ্যে রসগুলো ঢুকে যাবে, আর তাতে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই রসবড়া ঠান্ডা করে খেতে হয়। কেমন লাগলো আজকের রেসিপি? খুব সহজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো বা আজকেই প্রথম চ্যানেলটা দেখছো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। চলো তাহলে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিই। আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।